আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন মা আ'আদাতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে এই জান্নাতীদের জন্য এমন সব নিয়ামতের ব্যবস্থা আমি করে রেখেছি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শ্রবণ করে নাই, এমন কি কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারে না। অন্তরেও কল্পনা করতে পারা যায় এমন সব নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রেখেছেন। দেখেন অন্তরে আমরা কত কিছুই না কল্পনা করি না। অনেকে আছে আমরা কল্পনা করতে করতে উড়ি আল্লাহ রে আল্লাহ, পুরো দেশের বাদশা হয়ে যায়, পুরো দুনিয়ার মালিক হয়ে যায় কল্পনা করতে করতে। অনেক সময় স্বপ্নের ভিতরেও দেখবেন আমরা এমন আজব বুঝি, এমন আজগুবি এমন সব স্বপ্ন দেখি। একটা লোক নাকি স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে রুটি আর গোশত চাবায়া খাইতেছে, সকালে উঠে দেখে খেতা চাবাইয়া ভুসকা করে ফেলেছে। তো অনেক কিছু কল্পনা করা যায়, কিন্তু এই স্বপ্নের সাথে কল্পনার সাথে বাস্তবতার কি কোনো মিল আছে নাকি? আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে এমন সব নাজ নিয়ামতের ব্যবস্থা আমি করে রেখেছি বান্দা কোনদিন তো দেখোই নাই, কোন কানেও শোনো নাই, এমনকি কোনো অন্তর কোনদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখানোর পরে আনন্দ আত্মহারা হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। শুধুমাত্র তাই নয়, ওই ব্যক্তি মনের ভিতরে যা কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। যেই লোকটা জান্নাতের ভিতরে যা দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করার সাথে সাথে মনের ভিতরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে বলেন জান্নাতীরা এমন একটা অবস্থা হয়ে যাবে, আনন্দে আত্মহারা, লাফাচ্ছে, তুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার জান্নাতি বান্দা আর বান্দিরা, আমার দোস্তরা শোনো, তোমাদের সাথে দুনিয়াতে বসে যে ওয়াদা আমি করেছিলাম, এ বান্দা তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, আমার কথা অনুযায়ী চলো, তোমাদেরকে এইরকম একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে এমন সব নাজ নিয়ামত থাকবে। ও বান্দারা বান্দিরা, আমি দুনিয়াতে বসে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, জান্নাতের ভেতরে তোমরা ঘুরে ঘুরে দেখো আমার ওয়াদাকৃত সব কিছু জান্নাতের ভিতরে আছে কি আছে না একটু ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, জান্নাতের ভিতরে কোনো কমতি আছে নাকি? আল্লাহ পাক উল্টা খুশি করার জন্য বলবেন তুমি ঘুরে ঘুরে তোমরা দেখো, যদি মনে করো জান্নাতের ভিতরে কোনো কমতি আছে, বলতে দেরি, আমি ব্যবস্থা করতে দেরি হবে না। এখন জান্নাতীরা বলতেছে আল্লাহ তুমি যা দিছো এত কোনোদিন কল্পনা করতে পারি না, তুমি যা বলছো তার চাইতে অনেক বেশি দিছো, অনেক বেশি আমরা পেয়ে গিয়েছি। এই সমস্ত কথা জান্নাতীরা যখন বলবে আল্লাহ পাক বলবেন তাই নাকি বান্দা, তোমরা হয়তো এগুলি দেখে ভুলে গিয়েছো, তোমরা জান্নাতের ভিতরে যেই সমস্ত নাজ নিয়ামত দেখতেছো এখনো পর্যন্ত সবচাইতে বড় যেই নিয়ামতটা আমি তোমাদেরকে দেই নাই, সবচাইতে বড় নিয়ামত এখনো পর্যন্ত আমার কাছে আছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এখন একজন আরেকজনের দিকে তাকাবে, ওরে আল্লাহ এটা কয় কি? আল্লাহ বলেন কি এমন সব নাজ নিয়ামত, ওরে আল্লাহ এর চাইতে বেশি সবচেয়ে বড় নিয়ামতটা নাকি এখনো পর্যন্ত দেয় নাই। একজন আরেকজনের দিকে তাকাবে আর জিজ্ঞেস করবে তুই কি বুঝিস দেখি সেটা কোনটা, তুই কি জানিস নাকি? কেউ কিছু বলতে পারবে না, একজন আরেকজনের দিকে তাকাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমাস্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন জি হ্যাঁ আল্লাহ, ওগো আল্লাহ হ্যাঁ সবচাইতে বড় নিয়ামতটাই পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দোস্তরে বলো তুমি
যা বলবা সেই বড় নিয়ামতটা কি তুমি বলো, সকলকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলবেন, ওগো আল্লাহ তুমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছিলে উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন, ওগো আল্লাহ দুনিয়াতে বসে কোরআনুল কারীমের ভিতরে তুমি ঘোষণা করে দিয়েছে, এ আমার বান্দারা বান্দিরা, তোমরা যদি দুনিয়াতে বসে আমার হুকুম তোমরা মানো, তোমরা যদি বাতিলের সাথে আবাদ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি তোমরা সেই অনুযায়ী তোমরা যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো, ও আল্লাহ তুমি বলেছিলে তাহলে জান্নাতের ভিতরে তুমি সরাসরি জান্নাতীদের সামনে আসবে, তুমি সরাসরি জান্নাতের দিকে তাকায় থাকবে, আর জান্নাতি বান্দা আর বান্দিরা সরাসরি তোমাকে দেখবে। আল্লাহ তুমি তো বলেছিলে জান্নাতে যদি একবার যেতে পারে, এতদিন পর্যন্ত আমরা তোমাকে দেখার চেষ্টা করেছি, মনের ভিতরে তামান্না, এত কিছু তুমি সৃষ্টি করেছো, এত সুন্দর সৃষ্টির স্রষ্টা তুমি, তাহলে তুমি কত বড় সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহ তোমাকে দেখার জন্য আমরা নামাজ পড়েছি, তোমাকে দেখার জন্য রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ সেই তোমাকেই তো দেখতে পারি নাই, তোমাকে তোমার বান্দা আর বান্দিরা আমরা দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে মনে চাই কি চাই না? আল্লাহকে দেখতে যে কত ভালো লাগবে, কি সুন্দর আল্লাহ, এটা কোনোদিন কোনো ভাষার জন্ম হয় নাই, এই পৃথিবীতে এমন কোন ভাষার জন্ম হয় নাই যে ভাষা দিয়ে এর সৌন্দর্যটা বর্ণনা করা যায়। কথা বলেন ঠিক কিনা?